আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এনএইচ ইলেকট্রনিক্স 360-র পক্ষ থেকে আমি এমডি নাহিদ হাসান আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আবার আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি এসি ডিমার সার্কিট, মানে এসি অ্যাপ্লিকেশন, যে কোনো এসি ডিভাইসের পাওয়ার রিডিউস করার জন্য খুব একটি ইফিশিয়েন্ট সার্কিট, যেটা অনলি 3টি কম্পোনেন্টস দিয়ে তৈরি করা হয় আর কি। এটা ইন্ডাস্ট্রিয়ালি এখন ব্যবহার করা হচ্ছে। আগে মানে আমরা অনেক আগে দেখতাম যে একটা ট্রান্সফরমার দিয়ে ফ্যানের ভোল্টেজটা কন্ট্রোল করে আমাদের একটা সিলেক্টিভ নব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওইটাকে সিলেক্ট করে কন্ট্রোল করা হতো, কিন্তু তারপরে আবার আসলো আমাদের ট্র্যাক BT13 এরকম একটা ট্র্যাক আছে, আরও অনেকগুলো আছে সিরিয়ালের, যেটা দিয়ে আর কি সুইচিং করে ফ্যানের ফ্যানের ভোল এম্পিয়ারটাকে কন্ট্রোল করে ওটাকে কমানো বাড়ানো হয়। কিন্তু এখন আরও ওইটার থেকে বেশি ইফিশিয়েন্ট, মানে এর পাওয়ার লসটা খুব কম হয় ওইটার থেকেও, এবং নয়েজ কম থাকে। আমরা জানি যে যে কোনো কিছু সুইচিংয়ের মাধ্যমে যদি আমরা আউটপুট নিই, সেটায় বেশি নয়েজ থাকে, যেটা আমাদের অনেক মাইক্রো সার্কিটের জন্য ক্ষতিকর। আরও অনেক দিক দিয়ে এটার উপকার আছে। যদি এইটা ইউজ করি আমি ফ্যানের রেগুলেটর হিসেবে, তবে ফ্যানে নয়েজ আসবে না। অনেক সময় রেগুলেটর ইউজ করলে নয়েজ আসে, সেই নয়েজটা এটা ইউজ করলে থাকে না। এবং এইটা ফ্যানের রেগুলেটরগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু এটা নষ্ট হয় না, অনেক দিন ব্যবহার করা যায়। আর এটা আমরা 3টা জিনিস দিয়ে তৈরি করবো আর কি। এখানে আমরা একটা 220K রেজিস্ট্যান্স, এটা 2 ওয়াট বা 1 ওয়াটের মিনিমাম 1 ওয়াট নিব। আর এখানে একটা 5 ওয়াটের 1 ওহমস রেজিস্ট্যান্স, এর সাথে সিরিজ করব হচ্ছে একটা 105 মানে 1 ইউএফ, মিনিমাম 250 ভোল্ট সিরামিক ক্যাপাসিটার। এর আউটপুট হবে এইখানে, আর এখানে ইনপুট এবং আউটপুট যেখান থেকে নেব এইখানে আমরা 220K 1 ওয়াট রেজিস্ট্যান্সটা লাগাবো। আর এখানে 1 ওহমস 5 ওয়াটের রেজিস্ট্যান্স এবং সিরামিক ক্যাপাসিটার 105 250 ভোল্ট মিনিমাম, যত বেশি হবে তত ভালো। এইটার আউটপুট এখানে। তো এইটা দিয়ে আমি একটা সার্কিট ইউজ করি, যেটা আমি সেটা এখানে ড্র করছি। এখানে আমি 220 ভোল্ট এসি ইন হবে, লাইন এবং নিউট্রাল। এখানে একটা আমাদের মাস্টার সুইচ থাকবে, যেটা আমি অন অফ করার মাধ্যমে পুরো বোর্ডের লাইনটা আমি অফ অন করতে পারবো পুরো সার্কিটটার। আর এখানে থাকবে আমাদের 2 পিন ফিমেল জ্যাক, আর এই নিউট্রালটা আমরা এখানে 1 2 3 4 5 5টা সুইচ নেব। এখানে এই সুইচটা আমার ডাইরেক্ট, যখন আমি এই সুইচটা অন করব তখন আমার নিউট্রালটা মানে সার্কিটটা এই সুইচের মাধ্যমে সম্পন্ন হবে। আবার যখন এটা অফ থাকবে আমি এইটা অন করব, এখানে 1 ইউএফ, এখানে 1 ইউএফ 250 ভোল্টের ক্যাপাসিটার একটা ইউজ করছি, দ্বিতীয়টা ইউজ করছি সেম সার্কিটেই 2 ইউএফ 250 ভোল্ট। 2 ইউএফ সিরামিক ক্যাপাসিটারের মার্কিং কোড থাকবে 205। এখানে ইউজ করছি 3 ইউএফ, যেটার মার্কিং কোড থাকবে হচ্ছে 305। এখানে 4 ইউএফ 405, এরকম। এখানে আমরা ক্যাপাসিটারের মানটা বাড়ায় আমরা এম্পিয়ার পাঁচটা বেশি করতে পারবো। এখানে এভাবে আমরা আরও ব্যবহার করতে পারি, 4 5 6 7 এভাবে আরও সুইচ অ্যাড করে আমরা এটার মানে অনেক ডিফারেন্ট এম্পিয়ার আমরা আউটপুট নিতে পারবো, মানে অনেকভাবে কন্ট্রোল করতে পারবো। আর এইটা খুব সহজে নষ্ট হয় না। ফ্যানের রেগুলেটরগুলো যেমন আমি বিশেষ করে আমার
এখানে আমি ইউজই করতাম এর আগে। এখানে ফ্যানের রেগুলেটর একটা আছে, এটা কিছুদিন পর ওইখানে এটা ডাইরেক্ট করে দেয়, এটা এখন পুরো এটা কোনো কাজ করে না। তারপর আমি অনেক ইন্টারনেটে দেখে অনেক কিছু দেখলাম যে ওরা বর্তমানে এটা খুবই এফিশিয়েন্ট এবং লং লাইবিলিটিওয়ালা জিনিস ইউজ করে ওটা এইভাবে, সেটাই আর কি আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে এখানে আমি এই সার্কিটটাই করছি। এখানে আমি সিরামিক ক্যাপাসিটার 105 পাইছি, যেগুলো আমি 205, 305, 405 এগুলো পাইনি। তো আমি এইখানে একটা ক্যাপাসিটার ইউজ করছি, পরেরটায় আমি 2টা ক্যাপাসিটার, এইখানে আমি 3টা এবং এইখানে 4টা, এবং আমি এখানে যে 1 2 3 4 5 5টা সুইচ ইউজ করছি। আমি ডাইরেক্ট যে এই সুইচটা আছে এটা আমি ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন বা আরও কম্বিনেশন আনতে পারেন। আর এখানে এটা আমার মাস্টার সুইচ, এই যে 2 পিন ফ্ল্যাগ, এটা দিয়ে ইন করবে এসি ভোল্টেজ, এটা অন, এটা আমার অন ইউএফ, এটা 2, এটা 3, এটা 4। আমি হালকা একটু আপনাদের টেস্ট করে দেখাই। এখানে আমার এসি কোড আছে একটা, এটা 2টা প্রান্ত আমি লাগাই নিলাম। আর এখানে আমার সিরিজ বোর্ড আছে, এখানে আমার 40 ওয়াট 60 ওয়াট, এটা আমি এখানে লাগাবো। এটা আমি শর্ট করে নিলাম। এখন এটা আমার সিরিজ বোর্ড দিব। এখন আমার এটা মাস্টার সুইচ, এটা অন। এখন আমার এটা অন ইউএফ, এটা শো করতেছে না কিছু। আমি এখানে সিরিজের লাইনটাই দিই নাই, অন ইউএফে 40 ওয়াটের বাল্ব জ্বালাইতে পারতেছে না, 3 ইউএফ হয়ে গেছে। আমি অন ইউএফ 2 ইউএফ, মোট 3 ইউএফ। এখানে আমি অন ইউএফ কমান্ড দিলাম, এই যে 2 ইউএফ, 3 ইউএফ, 4 ইউএফ। এখানে আমি যদি আরও ভালো বুঝতে চাই, 4 ইউএফ আমি দিলাম, এই যে 4 এবং 3 কত হলো, 4 5 6 7 ইউএফ, 7, এটা হচ্ছে 2, 7 আর 2 9 আর অন 10, টোটাল 10 ইউএফ। আমার মানে কারেন্ট লিমিটিংটা আমি অনেক কম্বিনেশনে করতে পারতেছি, 4টাই। এইটা আমার যে কোনো এসি অ্যাপ্লিকেশন আমার কন্ট্রোল করার জন্য খুবই কার্যকরী এবং খুব অনেক দিন ব্যবহার করা যায়। এটা আপনারা বাড়িতে ইউজ করে দেখবেন, যারা ইলেকট্রনিক্স কাজ করেন। বিশেষ করে আমি এটা ইউজ করব আমার সোল্ডারিং আয়রন টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। এটা খুবই ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করতেছি। এই যে আমার সোল্ডারিং আয়রন, এটাকে এখানে দিয়ে ইউজ করি তাহলে হিটটা কন্ট্রোল করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে জানাবেন। আর যদি মনে করেন আমার ভিডিও থেকে কাজের কিছু শিখতে পারতেছেন, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কি, আমাকে উৎসাহ দেবেন। আমি যেন আপনাদের জন্য আরও আনকমন এবং আপনাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় কাজে লাগে এমন জিনিস নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।